Welcome back to our channel Speaking. I am Arijit Bonik, the director of Speaking. Today I am here to explain you something. So to be with us and follow us for some new knowledges of English, let's go to the board. অ্যাকচুয়ালি দেখো আমরা আজকে যেটা টপিক রেখেছি সবার ফার্স্ট যেটা মেন বিষয় যে বাংলা আর ইংরেজির মধ্যে আমরা অনেক সিমিলারিটিস পাই আবার অনেক ডিফারেন্সেস পাই। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তো আমরা দুভাবে ইংরেজি শিখতে পারি। একটা পুরোপুরিভাবে একটা পরিবেশের মধ্যে ডিপেন্ড হয়ে যাওয়া, যেখানে তুমি যে 24 ঘন্টার মধ্যে প্রায় 10-12 ঘন্টা জেগে থাকো, সেই 10-12 ঘন্টার মধ্যে প্রায় যদি 8-9 ঘন্টায় তুমি কথা বলো, সেটা পুরোটাই বাংলায় কথা বলো। তো সেই জায়গায় যদি পুরোপুরি 8-9 ঘন্টা তুমি একটা ইংরেজি পরিবেশের সাথে যুক্ত থাকো, যেখানে শুনবা ইংরেজি, বলবা ইংরেজি, দেখবা ইংরেজি, সব কিছু ইংরেজির মধ্যে দিয়ে করবা, তাহলে তোমার মধ্যে কী হবে, একটা অটোমেটিক এনভায়রনমেন্টের অবজারভেশনের উপর বেস করে তুমি একটা ডেভেলপমেন্ট নিজের মধ্যে পেয়ে যাবা, যার মধ্যে দিয়ে তুমি তোমার নিজের ইংলিশ স্পিকিং স্কিল হোক বা ইংরেজি নলেজ হোক সেটাকে ডেভেলপ করতে পারবা। আদারওয়াইজ আরেকটা যেটা অপশন থাকে, যেটা প্রত্যেকজন আমরা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট যতজন রয়েছি সবাই আমরা ফলো করি, যেটা হচ্ছে ট্রান্সলেশন ভার্ব। ছোটোবেলা থেকে হিন্দি বলতে হোক, ইংরেজি বলতে হোক, বাংলা আর যে কোনো ভাষা, আমাদের মাতৃভাষার বাইরে যে কোনো ভাষা বলতে হোক, আমরা যেটাকে ফলো করে থাকি সেটা হচ্ছে ট্রান্সলেশন সিস্টেম। আমরা যে কোনো কিছু আগে বাক্যগুলোকে বাংলা নিজের মনের মধ্যে ভাবি, সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি সেই ল্যাঙ্গুয়েজে, দেন আমরা সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি বা এক্সপ্রেস করার চেষ্টা করি লোকের সামনে, তাই তো? দেখো আমরা দুটো সাইড রেখেছি, একটা বর্ণমালা, একটা অ্যালফাবেট। বর্ণমালা বলতে হচ্ছে যেরকম বর্ণমালা বলতে হচ্ছে যেগুলো বাংলা বর্ণ থাকে, যেরকম অ আ হ্রস্বই দীর্ঘই, ক খ গ ঘ, এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব বর্ণগুলোকে একসাথে যদি আমরা একটা মালায় গাঁথি, তাহলে যেটাকে বলা হয় সেটা বর্ণমালা। আশা করি তোমরা এটা জানো। এই বর্ণমালায় টোটাল 50টি বর্ণ থাকে। কটা বর্ণ থাকে? টোটাল 50টি বর্ণ। এই 50টা বর্ণর মধ্যে দুটো ভাগ হয়, একটা হয় স্বরবর্ণ, একটা হয় ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণ টোটাল হয় 11টা বর্ণ দিয়ে, আর এই ব্যঞ্জন বর্ণ টোটাল হয় 39টি বর্ণ দিয়ে। আর সবসময় মাথায় রাখবে, এই যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে, যেরকম ক, এই কয়ের সাথে এই স্বরবর্ণ যেরকম আ, এটা যদি যুক্ত করে দিই, তাহলে কয়ের পরে এই আটা আকার হিসাবে ব্যবহার হয়ে একটা উচ্চারণ তৈরি করে কা। সেরকম যদি আমি দুবার লিখে দিই, তাহলে এটার একটা সাউন্ড হয়ে যায় কাকা। ইংরেজি মানে হচ্ছে আঙ্কেল। তার মানে যখন মাথায় রাখবা, যখন একটা কতগুলি বর্ণ একসাথে মিলিত হয়ে একটা উচ্চারণ তৈরি করছে যার মানে রয়েছে, সেই উচ্চারণযুক্ত মানেটাকে মানেযুক্ত উচ্চারণকে একসাথে বলা হয় শব্দ। এইটাকে বলা হয় শব্দ। এই শব্দগুলো একসাথে আবার মিলিত হয়ে, যেরকম ধরো বললাম আমি, কাকা আমাকে ভালোবাসে। এই কাকা একটা শব্দ, আমাকে একটা শব্দ, ভালোবাসে একটা শব্দ। এই প্রত্যেকটা শব্দ আবার পাশাপাশি বসে যখন আমি যেরকম এই বাক্যটার বক্তা যেরকম আমি, তো সেরকম যে কোনো তুমি যখন বলবে তখন বক্তার তুমি। বক্তার যখন মনের ভাব প্রকাশ করে কতগুলি বাক্য পাশাপাশি বসে, কতগুলি শব্দ পাশাপাশি বসে, যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় বাক্য। এই সেম জিনিসটাই ইংরেজিতেও সেমভাবেই হয়। ইংরেজিতে এই এক একটা বর্ণকে বলা হয় লেটার। এই এক একটা বর্ণকে বলা হয় লেটার। যে লেটারগুলো যখন পাশাপাশি বসে, যেরকম ধরো নাও CAT, এই একটা লেটার, তিনটে লেটার পাশাপাশি বসে একটা উচ্চারণ তৈরি করছে, যেটাকে আমরা উচ্চারণ করি ক্যাট, যার বাংলা মানে থাকে বিড়াল। এই একটা উচ্চারণ তৈরি হচ্ছে, একটা মানেও তৈরি হচ্ছে। যে উচ্চারণ মানেযুক্ত উচ্চারণ তৈরি হচ্ছে, সেটাকে একসাথে বলা হয় শব্দ, মানে যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড। মানে যেটাকে আমরা শব্দ বলি সেটাকে আমরা বলবো ইংরেজিতে ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যখন পাশাপাশি বসে, যেরকম ধরে নাও বললাম ক্যাট ইজ অ্যান অ্যানিমাল, তো এখানে ক্যাট একটা শব্দ, ইজ একটা শব্দ, অ্যান একটা শব্দ, অ্যানিমাল একটা শব্দ। এই প্রত্যেকটা শব্দ একসাথে মিলিত হয়ে একটা বক্তার মনের ভাব প্রকাশ করার ক্ষমতা তৈরি করছে, যেটাকে আমরা বলবো সেন্টেন্স, মানে যেটাকে বাংলায় বলা হয় বাক্য। এই যে একটা বাক্য, সেরকমই একটা ইংরেজিতে একটা বাক্য। তার মানে দেখো প্রত্যেকটা বিষয়ে একটা সিমিলারিটিস থাকছে, কিন্তু কিছু ডিফারেন্সেসও রয়েছে, যেহেতু দুটো ভাষা একদমই আলাদা আলাদাভাবে অরিজিনেটেড হয়েছে। তো সেই কারণে বাংলা ভাষার মধ্যে আর ইংরেজি ভাষার মধ্যে কিছু সিমিলারিটিস যেটা রয়েছে সেটা তো বললাম। এবার বাংলা ভাষা আর ইংরেজি ভাষার মধ্যে একটা ছোট্ট ডিফারেন্সেসও রয়েছে, যেটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই। সো দেখে নাও একবার। যেরকম বাংলাতে আমরা যদি বাক্য তৈরি করি, আমি ভাত খাই, একদম খুব কমন বাক্য, যে কোনো গ্রামার বই খুললেই তুমি এই বাক্যটাকেই দেখতে পারবে। তো এই বাক্যটার মধ্যে সবার ফার্স্ট দেখো 3টে শব্দ রয়েছে, 3টে শব্দ নিজস্ব একটা ভূমিকা রয়েছে। যেরকম আমি বলতে
একটা যে কাজটা করে তার কথা বলা হচ্ছে, মানে এটাকে আমরা বলতে পারি কর্তা, যেহেতু কাজ যে করে তাকে কর্তা বলা হয়। এখানে কাজটা হচ্ছে খাওয়া, খাওয়া মানে হচ্ছে কাজ, মানে ক্রিয়া, যেটাকে আমরা কাজ বলতে পারি বা ক্রিয়াও বলতে পারি। আর এই ক্রিয়াটা যে করে তাকে কর্তা, আর যে ক্রিয়াটা যার উদ্দেশ্যে করা হয় সেটা, সেই উদ্দেশ্যটাকে বলা হয় সেই উদ্দেশ্যটা হলো ভাত। এখানে এই বাক্যের মধ্যে আমি ভাত খাই, আমি ভাত খাই, এর মধ্যে আমি হলো কর্তা, খাই হলো ক্রিয়া, ভাত হলো উদ্দেশ্য। এটাকে যদি আমরা ইংরেজিতে তৈরি করি তাহলে হয়ে যাবে আই ইট রাইস। এই যে রাইস, এই রাইস, ইট, আই, এখানেও তিনটে শব্দ রয়েছে, যার মধ্যে একটা, এই ইটটা হচ্ছে ক্রিয়া, যেটাকে আমরা কাজ বলি, ক্রিয়া, সেটা যে করে, যেরকম এখানে করে কে আমি, আমিটা হয়ে গেল কি কর্তা, আর এখানে রাইসটা হয়ে গেল উদ্দেশ্য। এই যে দেখো এখানে একটা সিম্পল ডিফারেন্স, এই কর্তাটাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, উদ্দেশ্যকে ইংরেজিতে বলা হয় অবজেক্ট, আর ক্রিয়াকে ইংরেজিতে বলা হয় ভার্ব। সেরকমই এখানেও এই কর্তা সাবজেক্ট, ক্রিয়া ভার্ব এবং উদ্দেশ্য হচ্ছে অবজেক্ট। একটা সিম্পল ডিফারেন্স দেখো, অবজেক্ট আর ভার্ব নিজেদের মধ্যে কিন্তু জায়গা পরিবর্তন করে নিচ্ছে। এই অবজেক্ট আর ভার্ব নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করছে, তার মানে একটা জিনিস মাথায় রাখবা, যখনই আমরা বাংলাতে বাক্য তৈরি করব তখন হয়ে যাবে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আর ইংরেজিতে যখন আমরা বাক্য তৈরি করব তখন হয়ে যাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বাংলা থেকে ইংরেজি যখনই হবে তখনই অবজেক্ট আর ভার্ব নিজেদের মধ্যে সবসময় জায়গার পরিবর্তন করবে। যেখানে দেখো ইংরেজি, বাংলাতে অবজেক্ট সবসময় মাঝখানে, ভার্ব সবসময় পিছনে, ক্রিয়া সবসময় শেষে থাকে, যেটা আমরা যখনই ইংরেজিতে করবো তখন ক্রিয়া সবসময় সাবজেক্টের পর, মানে মাঝখানে চলে আসবে, সাবজেক্টের পর চলে আসবে, মানে কর্তা, তারপরেই চলে আসবে ক্রিয়া। কর্তা ক্রিয়াকে রেখে তারপরে আমরা বাক্যগুলো তৈরি করি। তো যার কারণে আমাদেরকে সবসময় এটাকে মাথায় রাখতে হবে। আর যখন আমরা বাংলাগুলোকে ভাববো তখন আমরা আমি ভাত খাই না ভেবে আমরা আমি খাই ভাত এরকম করে ভাবলে তোমাদের কাছেও সুবিধা হবে সেই বাক্যগুলোকে নিজের মতো করে তুমি গুছিয়ে নিতে বাংলাতে, যাতে ইংরেজি করার সময় তোমার কাছে কোনো কনফিউশন ফিল না হয়, কোনো রকম পাজলনেস যেন তোমার মধ্যে না আসে, সেই জিনিসগুলো তুমি কন্টিনিউ ভেবে করো। আর একটা জিনিস যেটা তোমরা সবাই মাথায় রেখো, যে এই জিনিসটার সাথে আমাদের আরেকটা জিনিসও অ্যাড হয়। যেরকম ধরো নাও, যদি বলি এখানেই যখন আমরা বলবো, যেরকম আমরা সেন্টেন্সের মধ্যে দেখলাম, সেরকম সেন্টেন্সের মধ্যে থেকে আরেকটা জিনিস হয়। যেরকম ধরে না বললাম, সে আমার সাথে যাবে। এই যে এখানে দেখো, এই যে সে যাবে, এটা হচ্ছে, সে হচ্ছে কর্তা এবং যাবে হচ্ছে ক্রিয়া। সে যাবে, এর কর্তা ক্রিয়া আমরা পেয়ে গেলাম। এবার থাকলো আমার সাথে। এই যে আমার সাথে, এটা তো অবশ্যই এটা উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্যটার মধ্যে দুটো শব্দ আছে। এটা সবার ফার্স্ট একটা উদ্দেশ্য, মানে অবজেক্ট, যা কিন্তু সেটার মধ্যে দুটো শব্দ রয়েছে, একটা তো রয়েছে যে আমার, আরেকটা রয়েছে সাথে। এবার এই আমারটাকে দেখো এই বাক্যের মধ্যে রিলেট করছে কিন্তু এই সাথেটা, আর এই সাথেটাকে আমরা বলবো প্রিপোজিশন, বা এটা বাক্যের মধ্যে একটা গোটা বাক্যের মধ্যে একটা শব্দকে রিলেশন তৈরি করে দিচ্ছে। এই রিলেটিভ যে রিলেশনটা যেটা তৈরি করছে সেই শব্দটাকে আমরা বলি প্রিপোজিশন, যেটা যখন ইংরেজিতে ব্যবহার হয় সবসময় দেখো, এটাকে যদি আমরা ইংরেজিতে লিখতে যাই তাহলে হি গোজ, সে আমার সাথে যাবে, দ্যাট মিন্স হি উইল গো উইথ আস, উইথ মি, হি উইল গো উইথ মি। যেখানে যখনই আমরা বলবো হি উইল গো উইথ মি, তখন দেখো মি মানে আমার, কিন্তু আমার সাথে যখন বলছি তখন এই সাথেটা ইংরেজিতে সামনে চলে আসছে, মানে এটা সবসময় যেই শব্দটাকে রিলেশন তৈরি করে দিচ্ছে বাক্যের মধ্যে তার সামনে এসে বসবে। মাথায় রাখবা, প্রি মানে হচ্ছে আগে, এবং পজিশন মানে হচ্ছে স্থান। যখনই এই প্রিপোজিশন ইউজ হবে তখন যেই শব্দটাকে রিলেশন তৈরি করে দেবে সবসময় সেই শব্দটার সামনে এসে বসবে। ঠিক আছে? তো আজকে আশা করি তোমরা এই বিষয়টাকে পুরোপুরি ভালো মতো বুঝতে পেরেছো। আমি যেটুকু তোমাদেরকে ডিফারেন্স এবং যে কিছু সিমিলারিটিস এবং কিছু ডিফারেন্স তোমাদেরকে ক্লিয়ার করতে চেয়েছিলাম, আশা করি সেই জিনিসগুলো তুমি ভালো করে বুঝতে পেরেছো তোমরা। তো যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থেকো এবং আমাদেরকে ফলো করো। আমাদের ভিডিওগুলিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করো, যাতে প্রত্যেকেই আমাদের এই নলেজেবল ভিডিওগুলো নিতে পারে এবং পেতে পারে।